আজকে আমরা অত্যন্ত গরিব যাদের তাদের কিছু বস্ত্র দান করব। তো আমি আর আমার বন্ধুরা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা রাস্তা চলে এসেছি গ্রামের ভিতরে, দেখতে পাচ্ছেন। আর গ্রামের ভিতরে এসে দেখতে পেলাম এই বয়স্ক লোকটাকে, যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তো বয়স্ক লোকটা আমাদেরকে দেখে অনেক কান্নাকাটি করছিল। তো আপনারা সবাই প্রার্থনা করুন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। তারপর কিছুটা গিয়ে একটা বয়স্ক দিদা দেখতে পাই, সেই দিদাটাও অনেক কান্নাকাটি করছিল আমাকে দেখে। তারপর দিদাটাকে আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম, আসলে কি বলেন তো, গ্রামের লোক তো অনেক সরল সাদা হয়, তার জন্য একটুতেই ভেঙে পড়ে তারা। তারপর আমরা যে চাদরটা নিয়ে গেছিলাম সেই চাদরটা দিয়ে দিলাম, দিয়ে তাকে একটা মিষ্টি প্যাকেট কিছু টাকা দিয়ে দিলাম। তারপর দিদারা আমাদেরকে অনেক আশীর্বাদ করলো, বললো ভাই আবার এসো। তারপর একটা দাদুর কাছে চলে গেলাম, সেই দাদুটা নাকি অনেকদিন ধরে শয্যায় পড়ে আছে। পরে একটা দিদার কাছে চলে গেলাম, সেই দিদাটাও আমাদেরকে দেখে একটু আশ্চর্য হয়ে গেছিল। আমাদেরকে বলছে ভাই তোমরা কোথা থেকে এসছো, নানা কথা। তারপর আমরা যে চাদরটা নিয়ে গেছিলাম সেটা তাকে পরিয়ে দিলাম, আর দেওয়া মাত্রই দিদা আমাকে অনেক আশীর্বাদ করলো। কি বলুন তো, এই আশীর্বাদটুকুই আমার কাছে অনেক মূল্য, অনেক দামি। তারপর আমরা চলে গেলাম সবাই মিলে একটা বোনের কাছে, সে নাকি জন্মগত অন্ধ, জন্ম থেকেই দেখতে পায় না। তো আমরা তার হাতেও একটা সুন্দর চাদর দিয়ে দিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। কিছুটা গিয়ে একটা দিদার সঙ্গে দেখা হলো, তার বাড়িতে গেলাম। দিদাটা কোমর ব্যথার জন্য চলতে পারে না। তারপর আমি তাকে প্রণাম করে নিলাম। তারপর এই দিদাটার কাছে চলে গেলাম, এই দিদাটাও ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারে না। এই গ্রামের মধ্যে আরেকটা মহিলা আছে, সে নাকি পাগল, মাথার কাজ করে না। তো আমরা তার কাছে পৌঁছে গেলাম। আমি একটা তাকে মিষ্টি দিতে চাইলাম, সে বারবার বলছে খাবো না খাবো না খাবো না।